জাতীয় পার্টির জাফার মাঝখানে না একটা যোগ করে জাতীয় নাগরিক পার্টি যেটা হলো, এদের মুরব্বী নিয়ে তো বাইরে রাজনৈতিক মহল সবাই বলে, খোদ ইউনূস সাহেব হইল তো এদের মুরব্বী, কারণ উনি বলছে ছেলেরা একটা দল করতে পারে, তো তাদের প্রোটেকশন এরা দিচ্ছে। ওনার একটা টার্গেট ছিল কমপক্ষে 2 বছরের একটা হিসাব ওনার আছে, এই জন্য উনি আগের বার যে 111 ওনাকে চাইছিল, উনি তখন আসেন নাই, যেহেতু মাত্র 3 মাসের কথা কনস্টিটিউশনালি ছিল। ইউনূস সাহেবের পলিসিটা আছে, বুদ্ধি আছে, উনি সাংঘাতিক ঠান্ডা মাথার মানুষ। দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে আপনি দেখছেন দেশে কি হচ্ছে, বিএনপি এবং এনসিপির মধ্যে মনে হচ্ছে এক ধরনের ছায়াযুদ্ধ, যে কে আসলে কতটা শক্তি প্রদর্শন করতে পারে। এদিকে মেয়র তাকে শপথ পড়ানো হোক, মামলা এদিকে কোর্টে এক ধরনের কোর্ট থেকে ভার্ডিক্ট পেয়েছে, আবার এনসিপি যাচ্ছে নির্বাচন কমিশনে তাদের পদত্যাগ বা পুনর্গঠনের দাবিতে। তো বিষয়টা কেমন যেন একটু শক্তি প্রদর্শনের জায়গায় চলে গেল, নাকি আসলে এর পেছনে কি আপনার ব্যাখ্যা কি? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখন তো যা হচ্ছে সবগুলো তো শক্তি প্রদর্শনই হচ্ছে। এই সরকার আসার পরে আপনি সচিবালয় ঢুকে চাপ দিয়ে পরীক্ষা ছাড়া পাশ নিয়েছে না, শক্তি প্রদর্শন হয়েছে না। এখন শক্তি প্রদর্শনে যারা টিকে থাকে তারা টিকে যাচ্ছে। আর সরকার নিজে নিরপেক্ষ কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, বাইরে কথা উঠতেছে। যে আমিও এক টেলিভিশনে বলছিলাম যে যারা নূতন জানাফা দলটা করছে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টির জাফার মাঝখানে না একটা যোগ করে জাতীয় নাগরিক পার্টি যেটা হলো, এদের মুরব্বী নিয়ে তো বাইরে রাজনৈতিক মহল সবাই বলে, খোদ ইউনূস সাহেব হইল তো এদের মুরব্বী, কারণ উনি বলছে ছেলেরা একটা দল করতে পারে, তো তাদের প্রোটেকশন এরা দিচ্ছে। তো সেইটা হওয়াতে দেখা যায় এরা যখনই একটা আন্দোলন করে তখনই এটা পাশ হয়। হাইকোর্টের ভিতরে আন্দোলন করে বিচারক নামাই দেবে, ওটা সরাই দেবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ এতদিন বলে আসলো, আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করতেছেন আপনি? কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ 9 মাস পরে কেন করতেছেন? আগে বলে আসতেছেন না? আওয়ামী লীগও তো জামাত নিষিদ্ধ শেষ দিক দিয়ে এরকম করছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্যে তো আপনি বিচার করেন, হাসিনার বিচার করেন, যারা চুরি করছে সবগুলোর বিচার করেন। বিচার করার জন্য আগাইতে পারেন না, 9-10 মাসে কোনোটা আগাইতে পারছেন না, সেই জায়গায় আপনি দল নিষিদ্ধ করে আরেকটা ঝামেলা সৃষ্টি করে দিলেন। শক্তি প্রদর্শনের কথা বলছিলেন, তাহলে এই বিএনপি তো একটা বড় দল, আর এই যে এনসিপি তো খুবই কেবল একটা গঠিত একটা দল, তো এখানে শক্তি প্রদর্শন এই বিএনপি শক্তি প্রদর্শন এখন করছে না, একটু দেখছেন না? ইশরাকের শপথ নিয়ে শক্তি প্রদর্শন হইল। প্রথম কর্পোরেশনের ভবনে ছিল ওখানে, সেখান থেকে চলে আসলো কোথায়, মৎস্য ভবন আসলো, তারপরে এখানে আপনার ইয়েতে চলে আসলো না, কাকরাইলে আসলো না। তো শক্তি প্রদর্শন হওয়ার পরে তো চাপে কাজ তো হয়েছে, বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাই তো এখন বললো শপথ করাতে আর অসুবিধা নেই। এখন তো নূতন দাবি আবার ওই যে 2 উপদেষ্টার পদত্যাগ, শক্তি প্রদর্শনই তো হচ্ছে। আর বিএনপি কিন্তু আগের থেকে বলে আসছিল, টকশোতেও আমার সাথে কাজ করেছে বিএনপির রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও বলছে আমরা যদি নেমে যাই তা আমরা তো সরকারকে সবসময় সহযোগিতা করে আসতেছি, তখন কি দশা হবে। তো এখন দশাটা হইল, নামলো তো, শক্তি প্রদর্শন দিলে যার শক্তিতে সে চলে আসবে, অসুবিধার কিছু নেই। আর কিছু জিনিস হয়ে যাবে, এত বেশি শক্তি সব দিকে হচ্ছে, এনবিআরে অসহযোগ হচ্ছে, ইশরাকের নিয়ে বিএনপির সেটা হচ্ছে, আবার এনসিপি নির্বাচন কমিশনটা বিএনপির অফিস বলতেছে, সেখানে গেল, এই জাতীয় কতগুলো শক্তি যদি একসাথে রাস্তায় নামে, সেক্ষেত্রে ইউনূস সরকারের কী দশা হবে? দশাটা হয়ে যাবে, আমি তাকে 5 বছর থাকার জন্য সবসময় বলতেছিলাম যে অন্তত হাসিনার যে কয় মাস গেলে ওটা বাদ দিয়ে থাকুক, আশার আলো দেখান, কিন্তু উনি তো নিজে লেজে গোপরে করে ফেলতেছেন। এখন অবস্থাটা এমন পর্যায়ে আসতেছে যে বিখ্যাত দরকার নাই, কুত্তা সামলা অবস্থার মধ্যে পড়তেছে, সামাল দিতে পারতেছে না তো। এবং শক্তি প্রদর্শন যখনই হচ্ছে তখন তো মেনে নিচ্ছে, উনি তো পারেন নাই, তাহলে ওনার হিডেন এজেন্ডার মধ্যে আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, তাদের বিচার হবে বলে আসতেছে, তাহলে যেই এরা ঘেরাও করলো, আন্দোলন করলো, তখন নিষিদ্ধ করে দিল। একটু ট্যাক্টফুলি করেছে যে বিচার না হওয়া পর্যন্ত তার কার্যক্রম নিষিদ্ধ করা হলো, দল এখনও ডাইরেক্ট নিষিদ্ধ সেটা বলে নাই। আর একটা হইলো নাচনা বড়ি, আরও হলো ঢোলের বাড়ি, এটা পাওয়ার
এই সরকারের সিদ্ধান্ত হইল তড়িঘড়ি না করে হুট করে আপনার ইলেকশন কমিশন আবার নিবন্ধন স্থগিত করে দিল। কেমন? তো তাহলে হচ্ছে কি শক্তি প্রদর্শন এগুলো হচ্ছে না, নেচারালি উইড আউট হইতে দিয়ে দেন। মুসলিম লীগ উইড আউট হয়ে গেছে। আপনি তারা তো কার্যক্রম এমনি চালাতে পারতেছে না, তাহলে নেচারালি উইড আউট হয়ে যাবে। আর বিচার করেন তখন আরও উইড আউট হবে। এখন একজনে দমক দিল করে দিলেন, এরপরে আরেক দমক দিল যে এখন কি এই দুইজনরে বাদ দিয়ে দিবেন দুই উপদেষ্টা? তাহলে কি হবে সেটাই তো কথা। আপনি যেটা বললেন যে লেজে গোবরের অবস্থা, কিন্তু আজকে যদি দেখেন এই গত এক সপ্তাহ ধরে যে আন্দোলনের পর বিভিন্ন আন্দোলন, বিভিন্ন গার্মেন্টস থেকে আরম্ভ করে নার্স বলেন, শিক্ষার্থীরা বলেন, এই বিভিন্ন জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন, বিভিন্ন জন দাবি নেওয়া হচ্ছে, কোনো না কোনো ফর্মে সেটা মেনেও নেওয়া হচ্ছে। তাহলে এইভাবে রাজপথে কি ফয়সালা হবে? আর এই যে জনগণের যে ভোগান্তি আজকে শহরে দেখেছেন, পুরো শহর মনে হচ্ছে একটা মানে থেমে থাকা শহর। তো এই ভোগান্তি তার মানে সরকারের প্রেজেন্স কি আসলে দেখা যাচ্ছে? সরকার নামে তো সরকার আছে, ইউনূস সরকার আছে। 3 দিন যে সরকার ছিল না তখনও তো আমরা চলেছি না, তুলনামূলক তো ভালোই ছিলাম হয়তো। পরে যখন আক্রমণ হইল এদিক সেদিকে বাড়িঘর লুটপাট শুরু হলো, সেসব প্রশ্ন আসলো। এখন সরকারের এক্সিস্টেন্স আছে কিনা এটা সরকার নিজে ভালো করে বুঝে সরকার আছে কিনা, কিছু করতে পারে। কিন্তু একটা জিনিস হইল ইউনূস সাহেবের পলিসিটা আছে, বুদ্ধি আছে। উনি সাংঘাতিক ঠান্ডা মাথার মানুষ। সেই বুদ্ধিগুলা কি হচ্ছে, উনি তো ডিসেম্বর থেকে জুন বলেছেন, ওনার একটা টার্গেট ছিল কমপক্ষে 2 বছরের একটা হিসাব ওনার আছে। এই জন্য উনি আগের বার যে 111 ওনাকে চাইছিল, উনি তখন আসেন নাই, যেহেতু মাত্র 3 মাসের কথা কনস্টিটিউশনালি ছিল। কিন্তু পরে যখন ফখরুদ্দিন সাহেব 2 বছর কাটাই দিল, পরে তো ওনার একটু আফসোসও হয়েছে যে এরকম হলে তো উনি আসতে পারতেন। তো এইবার যেহেতু উনি সুযোগে এসে গেছেন, যেটা আমি আগেই লিখছি যে উনি এসে যাচ্ছেন অস্বাভাবিক সরকার হলে, ওনার সুবিধা হইল এখনও উনি সব দাবি মানবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেনে গেছে না, এটা করবো এটা করবো, ওটা করতে করতে তো ওনার টেনিউর শেষ হয়ে যাবে। তাহলে বেকায়দা পড়বে রাজনৈতিক সরকার যে আসবে তাদের উপরে, যে আমি থাকলে তো দাবি মানছি, এটা বাস্তবায়ন করতাম, ওরা করতে পারতেছে না। ওনার তো দাবি মানতে অসুবিধা নাই, কারণ উনি ইমপ্লিমেন্ট করবেন না। কেমন? ওনার যে যদি জুনের মধ্যে উনি ইলেকশন দেন ওয়াদা মাফিক, তাহলে এর মধ্যে তো এগুলো ইমপ্লিমেন্টেশন হবে। তাহলে উনি পপুলার থাকলেন, দাবি মানছে তো, কিন্তু বাস্তবায়ন হবে না। এই ঝামেলাগুলো যাবে পরে ইলেকটেড গভর্নমেন্টের উপর যাবে, সেই সময় এগুলার ভোগান্তিটা আসবে। উনি তো খুব কায়দা করে দাবি মেনে নিল সহজভাবে, কিন্তু বাস্তবায়ন করবেন কিভাবে? হট সিটে যাওয়া, ক্ষমতায় থাকা আগে এক জিনিস বলা, বাস্তবায়নে আরেক জিনিস বলা, এটা কঠিন। এটা আমরা পলিটিক্যাল সায়েন্সের। আচ্ছা, এই যে ভোগান্তির কি হবে? আমরা ভোগান্তি আপনি ভুগবেন, অসুবিধা কী আছে? এই ভুগে থাকবেন, মানে এটাই ভবিতব্য। জি, এখন যে অবস্থা চলতেছে আপনাকে ভুগতে হবে। আর আপনি বিচার পাবেন না তো। আপনাকে যদি রাস্তাঘাটে কেউ দূরে মেরে ফেলে এখন, সেটাও তো আপনি কোনো রেমিডি পাবেন না। যা যেভাবে হতেছে, এটা মব জাস্টিস না কি বলতেছে, মব জাস্টিস, মব ইনজাস্টিস, একজনে এক নামে বলতেছে। তো এটা আপনি সামাল দিবেন কিভাবে? সামাল তো হচ্ছে না। আপনি 2 মাস করে বাড়াচ্ছেন। আমাদের আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন, তো তারা কিছু করতে পারতেছে না। তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো যে কি ঠেকাতে পারছে? পারে নাই তো। গাজীপুরে যখন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আক্রমণ করতেছে, মাইকে অ্যানাউন্স করে দেওয়ার পরে যখন একটা ঘটনা উল্টো ঘটে গেল, তখন যাইয়া ওইখানে এটা একটু সাইজ হয়ে গেল। তারপরে আপনি নাম দিলেন কি অপারেশন ডেভিল হান্ট। তো ডেভিল হান্ট হইলে এবার অ্যাঞ্জেল কারা, তারা কার থাকবে? যেটা ধরা পড়বে এটা ডেভিল হয়ে যাবে। এখন নাম আবার বলছেন না, ডেভিল হান্ট থাকবে না। তো আপনি কন্ট্রোল তো করতে পারতেছেন না, সিস্টেমে উঠে যাচ্ছেন না, কারণ সরকারের মধ্যে তো দক্ষ লোকও নাই। সবুজ হাওয়া